৭১ টেলিভিশনের সংবাদের পর রাতারাতি কারখানাগুলো দোকান দেখিয়ে লাইসেন্স নিয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। অনুসন্ধান বলছে ঢাকার শ্রম অধিদপ্তরের উচ্চ পদস্থ কর্মকর্তাদের প্রভাবেই বিএটির কারখানাগুলোকে দোকান হিসেবে লাইসেন্স দিতে বাধ্য করা হয়েছে কুষ্টিয়ার দফতরকে। এমনকি কর্মকর্তাদের স্ট্যান্ড রিলিজ সহ বদলির মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে বিএটির প্রতি শ্রম সচিবের বিশেষ নমনীয়তার কারণেই শ্রম আইন লঙ্ঘনের অপরাধের পরও মামলা বা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে না শ্রম মন্ত্রণালয়। সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। শত শত শ্রমিক তামাক পাতা প্রক্রিয়ার জন্য কাজ করে যে কারখানায়, সেই কারখানাকে দোকান দেখিয়ে লাইসেন্স নেওয়ার আবেদন করে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি। পরে শ্রম মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা আবেদন বিবেচনায় নিয়ে লাইসেন্স দিয়েছে দোকান হিসাবেই বিএটিকে। ৭১-এর অনুসন্ধান বলছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক আরিফ আহমেদ খান গেল ১৭ থেকে ১৯ জানুয়ারি ঢাকা থেকে কুষ্টিয়ায় অবস্থান করেন। ১৮ জানুয়ারি আরিফ আহমেদ খান কুষ্টিয়ার কারখানা পরিদর্শন শেষে মিরপুর লিভ ডিপোর সেই বিলাসবহুল গেস্ট হাউসে মধ্যাহ্নভোজ করেন বিএটিবির আতিথেয়তায়। আমি কারখানায় গেছি, কারখানায় কি কাজ করে এটা দেখার জন্য। আমি ওই বিষয়ে কিছু করি না। এটা ফ্যাক্টরি করবে, ডিআইজিরা করবে। আমি ফ্যাক্টরিটা চলে কিনা এটা জাস্ট দেখতে গেছিলাম। এবং এটা কিন্তু তারপরে শেষেই আমরা শুনলাম যে লাইসেন্স দেওয়ার জন্য বাধ্য করা হলো এবং সবগুলো লাইসেন্স দেওয়ার জন্য কে বাধ্য করছে আমি জানি না। আমি গেছিলাম এই যে ওভারঅল বিআরবি গ্রুপের যে এটা দেখার জন্য এবং সেই সাথে ব্যাটারিটা ফ্যাক্টরি যে ওদের এটা ভিজিট করে আসছে। ওটা কি কারখানা না দোকান? এই বিষয়ে আমি ও কি ভাল না কারখানার দোকান এটা আমি বলতে পারবো না। অভিযোগ আছে বিএটির তৎকালীন কুষ্টিয়ার প্ল্যান্ট ম্যানেজার মাহবুবুল আলম খানের আত্মীয় আরিফ আহমেদ খান। এরপরই কুষ্টিয়ার বিএটির কারখানাগুলোকে দোকান হিসাবে লাইসেন্স দিতে বাধ্য করা হয় কুষ্টিয়ার কলকারখানা দপ্তরকে। অভিযোগ আছে ভাদালিয়া ও মেহেরপুর সহ বিএটির আরও কয়েকটি তামাক কারখানাকে দোকান হিসাবে লাইসেন্স দিতে রাজি না হওয়ায় স্থানীয় শ্রম পরিদর্শক শামসুন নাহারকে স্ট্যান্ড রিলিজ করা হয় গত ৩ মার্চ। তামাক কোম্পানির এই দৌরত্ব যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে এই দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি অধরায় রয়ে যাবে। তামাক কোম্পানিগুলোকে আইনের আওতায় আনা উচিত এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। কুষ্টিয়ায় বিএটির প্রধান কারখানাটি মৌসুমী কারখানা হিসাবে বছরে ১২৫ দিন চালু রাখার অনুমোদন আছে, কিন্তু তারা কারখানাটি মেইনটেনেন্সের নামে সারা বছর চালু রাখে। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশ ১০ দিনের মধ্যে দেওয়ার কথা ছিল, কিন্তু ২ মাসেও তা আলোর মুখ দেখেনি। এত বছর যাবত লাইসেন্স দেয়নি, সেখানে লাইসেন্স নিচ্ছে, সো এটাকে আমি অগ্রগতি বলবো। দোকান না কারখানা, সেটার মধ্যে যদি কোনো গণ্ডগোল থাকে সেটা ডাইভ কুষ্টি অফিস ভালো বলতে পারবে। গেল অক্টোবরে মৌসুমী শ্রমিকদের নিয়োগ সহ শ্রম আইন লঙ্ঘনের ২২ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে বিএটিবি। এই দাবিগুলো তাদের ১০ দিনের মধ্যে মানার কথা ছিল, কিন্তু ৫ মাসেও তা বাস্তবায়ন করেনি বিএটি। উল্টো শ্রম আইন সম্পর্কে শ্রম দপ্তরের কর্মকর্তাদের জ্ঞানের অভাব আছে উল্লেখ করে পাল্টা চিঠি দিয়েছে বহুজাতিক সিগারেট কোম্পানিটি। সচিব মহোদয় এটা সমস্ত অগ্রগতি জানতে চেয়েছেন। হোপফুলি এটা নিয়ে সামনে মিটিং হবে। শ্রমিকের যে কয়েকটা অভিযোগ নিয়ে এটাও আমার মনে হয় যে সামনে যে সভা হবে নিশ্চিতভাবে এটা সিরিয়াসলি দেখা হবে। সচিবের বিরুদ্ধে অভিযোগ আছে তিনি শ্রমিক নয়, কোম্পানির স্বার্থ দেখছেন। AHM শফিকুজ্জামান শ্রম সচিব হওয়ার আগে ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। সেই সময় ডাব, তরমুজ সহ বাজার তদারকি করলেও ভোক্তাদের কাছে বাড়তি মূল্যে সিগারেট বিক্রিতে দিনে ২০ কোটি টাকা হাতিয়ে নিলেও বিএটি সহ সিগারেট কোম্পানির বিরুদ্ধে একদিনও অভিযান করতে দেননি AHM শফিকুজ্জামান। বলেন এটা দিয়ে কি করে বলেন। সুশান্ত সিনহা, ৭১, ঢাকা।